আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সুস্থ আছেন, ভালো আছেন সবাই। আচ্ছা, মাইক্রোফোনটা লাগাই তারপরে কথা বলি। ওকে, আচ্ছা, জয়েন করছেন লাইভে দেখতেছি মোটামুটি যে কয়েকজন আছেন একটু কমেন্ট করবেন যে আপনারা আমার কথা শুনেন কিনা, বোর্ড দেখা যাচ্ছে কিনা, কমেন্টের মাধ্যমে একটু জানাবেন। তাহলে আচ্ছা আমরা ক্লাস শুরু করব আর কি। আচ্ছা, একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে সব ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, একটু শেয়ার করে দিবেন। সব উপস্থিতি এত কম কেন? পোলাপানের কি চাকরি বাকরি হয়ে গেল নাকি? আচ্ছা, চাকরি বাকরি কি হয়ে গেল? আচ্ছা, আমি একটু টপিকটা লিখে দেই। হ্যাঁ, একটু দ্রুত শেয়ার করবেন সবাই। প্রস্তুতি। আচ্ছা, কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আচ্ছা, আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংকের সার্কুলার হয়েছে, গত 27 তারিখ আবেদন শেষ হয়েছে। আজকে হচ্ছে 30 তারিখ। আচ্ছা, সব ঠিক আছে না? আচ্ছা, কি আজকে কি দেখি চকচক করতেছে আমার ফোনে, ঘটনা কি? রেজুলেশন কি ভালো হয়ে গেল নাকি? হ্যাঁ, আচ্ছা, আমি একটু শেয়ার করে দেই আমার পেজে, তারপরে কথা বলতেছি আপনাদের সাথে। তো যারা ব্যাংকে পরীক্ষা দিবেন, 24 সাল ভিত্তিক ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক এডি, আজকে ক্লাস অ্যাকচুয়ালি এডি বেস আর কি। তো এডি বেসে যারা পরীক্ষা দিবেন, বাংলাদেশ ব্যাংকের এডির পোস্ট তো আপনারা জানেন যে এটা খুবই মানে কাঙ্ক্ষিত হচ্ছে একটা চাকরি আর কি। হ্যাঁ, মানে এই চাকরিতে খালি সুবিধাই আর সুবিধা, অসুবিধা নাই বললেই চলে। হ্যাঁ, মানে মোটামুটি সুবিধাই সুবিধা, অসুবিধা নাই বললেই চলে আর কি। ঠিক আছে। তো এখানে যেহেতু পদের সংখ্যা কম, সেহেতু প্রস্তুতিটা কিন্তু ওরকম দাপুটে প্রস্তুতি হইতে হবে, নাইলে কিন্তু হচ্ছে আপনি মানে পাত্তা পাবেন না মানে হচ্ছে প্রশ্ন, মানে যেহেতু কম্পিটিশন অনেক, পোস্ট বেশি, অর্থাৎ ভালো জিনিসের চাহিদা বেশি থাকে আর কি। হ্যাঁ, সো এই জন্য বলবো যে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে যাবেন। আজাইরা খালি ভাড়া টাকা নষ্ট করার দরকার নাই। হ্যাঁ, মানে কিছু পোলাপান আছে যে পরীক্ষার কোনো প্রস্তুতি নাই। হ্যাঁ, যায় শুধু ঢাকা শহরে আসে আর যায়, মানে কিন্তু এই নাই আর কি। হ্যাঁ, প্রস্তুতি ছাড়া পরীক্ষা যাকে বলা হয়। এখন বাংলাদেশের যে হারে যে পরিমাণ বেকারের মিছিল, হ্যাঁ, তো সেখানে প্রস্তুতি ছাড়া পরীক্ষা দিয়ে চাকরি পাওয়ার মানে সম্ভাবনা জিরো, জিরো না মাইনাস। হ্যাঁ, মানে পোলাপান পড়িয়াই চাকরি পায় না। সেখানে যদি কেউ স্বপ্ন দেখেন যে আমি না পড়িয়া হুট করে একটা চাকরি যদি পাই, হুট করে কেউ কখনো চাকরি পায় মানে অন্তত বাংলাদেশে সম্ভব না, এটা তো বুঝছেন। 30 লাখের উপরে শিক্ষিত বেকার। হ্যাঁ, তো হুট করে চাকরি পাওয়ার কোনো সুযোগ নাই। হ্যাঁ, এখানে আপনাকে কম্পিটিশনে ফাইট দিয়ে চাকরি পেতে হবে আর কি। আচ্ছা, আমি একটু শেয়ার করে দিচ্ছি আমার গ্রুপে। আচ্ছা, আর আমাদের ইসের নবম দশম শ্রেণীর যে ম্যাথ ক্লাস, সেটা হচ্ছে শনি সোম বুধ আর রবি মঙ্গল বৃহস্পতি শুক্র, এই 3 দিন 4 দিন হচ্ছে ব্যাংক প্রস্তুতির উপর ক্লাস হবে আমাদের। হ্যাঁ, ব্যাংক প্রস্তুতির ক্লাস। সো যারা ব্যাংকে আবেদন করছেন এই 3 দিন অর্থাৎ, এবং সব ক্লাসে হচ্ছে রাত 8টায়, সকল প্রত্যেকটা ক্লাস রাত 8টায় হবে আর কি। সো রাত 8টায় চলে আসবেন, ক্লাস পাবেন। ওকে,
তাহলে আমরা শুরু করতে পারি। হ্যাঁ, আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা হচ্ছে বাংলাদেশ ব্যাংক BBAD প্লাস কম্বাইন্ড ব্যাংক, ব্যাংকের সিলেবাস আপনারা জানেন যে যে ব্যাংকের যে পরীক্ষা হয়, বাংলাদেশ ব্যাংকের যে 3টা পদ, বাংলাদেশ ব্যাংক এডি, তারপরে হচ্ছে ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, যেটা অফিসার ছিল আর কি, তারপর হচ্ছে অফিসার ক্যাশ, হ্যাঁ, কিংবা সিনিয়র অফিসারে যারা আবেদন করছেন 24 সাল ভিত্তিক, তারপরে হচ্ছে অফিসার আবেদন করছেন অফিসার জেনারেলে, কিংবা হচ্ছে অফিসার ক্যাশ আবেদন করছেন, এ সব সিলেবাসই একই সিলেবাস। হ্যাঁ, এবং প্রস্তুতিও একই রকম। হ্যাঁ, সো আপনি সব প্রস্তুতি আপনার হয়ে যাবে বাংলাদেশ ব্যাংক কম্বাইন্ড প্লাস কম্বাইন্ড ব্যাংক প্রস্তুতি। হ্যাঁ, আমাদের আজকের যে ক্লাস প্লাস কম্বাইন্ড ব্যাংক প্রস্তুতি। হ্যাঁ, প্লাস কম্বাইন্ড ব্যাংক প্রস্তুতি। আচ্ছা, তো আমরা যেহেতু ব্যাংকের প্রশ্ন প্যাটার্নটা একটু আলাদা, সো আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে ব্যাংকের প্রিভিয়াস যে কোশ্চেনগুলো আছে এগুলো সম্পর্কে ফুল প্রস্তুতি না নিয়ে পরীক্ষার হলে ঢোকা যাবে না। হ্যাঁ, আপনি যে পদেই পরীক্ষা দেন আপনার প্রিভিয়াস ইয়ার প্রশ্ন একদম ছোটস্থ মুখস্থ যা আছে, হ্যাঁ, সবগুলা করে আপনাকে যাইতে হবে আর কি। আচ্ছা, তো আমরা শুরু করে দেই আর কি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, তা আমরা একটা প্রিভিয়াস কোশ্চেন দেখি যে ব্যাংকে আসছে, সেখান থেকে আমরা কোশ্চেন, আমরা অনেকগুলো কোশ্চেন চেষ্টা করব ম্যাথের পাশাপাশি অন্যান্য সাবজেক্টও আলোচনা করতে। আচ্ছা, তো দেখেন, দ্য হাইট HEIGHT, the height of a equilateral EQEY, equilateral, the height of a equilateral TERL, equilateral triangle with a side 2 centimeter is dash. আমি যদি একটু বাংলা করি, the height of a equilateral triangle with a 2 centimeter is, এখানে অপশন অনেকগুলো ছিল, একটা হচ্ছে √3 সেন্টিমিটার, একটা হচ্ছে 3√2 সেন্টিমিটার, একটা হচ্ছে 2√3 সেন্টিমিটার। আজকে ম্যাথগুলো একটু উল্টাপাল্টা টাইপের হবে আর কি। আজকের ম্যাথগুলো একটু কেমন টাইপের হবে, উল্টাপাল্টা টাইপের। উল্টাপাল্টা টাইপের মানে একটু অন্যরকম দেখবেন। হ্যাঁ, একটু অন্যরকম দেখবেন আজকের ম্যাথগুলা, মানে সচরাচর এই ম্যাথগুলো একটু কমই চোখে পড়ে আর কি, বা কম করেন আপনারা। হ্যাঁ, বাট পরীক্ষাতে আসছে। আর একটু বাংলা করি, দ্য হাইট অফ এ ইকুইল্যাটারাল। আচ্ছা, ইকুইল্যাটারাল মানে হচ্ছে সমবাহু, আর ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ। তো এখানে বলছে যে একটা সমবাহু ত্রিভুজ ধরেন, আচ্ছা, সমবাহু ত্রিভুজের কি হাত পা সব কি থাকে, সমান থাকে। এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য কি, সবগুলো বাহু সমান থাকে। দ্য হাইট অফ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, এখন এটা একটা সমবাহু ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজের এই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 2 সেন্টিমিটার। তাহলে যেহেতু সমবাহু ত্রিভুজের সবগুলো বাহু সমান, সবগুলো বাহু যেহেতু সমান, হ্যাঁ, তাহলে 2 সেন্টিমিটার, তাহলে সবগুলোর মান হবে কত, 2। এখানে বলছে, এখন বলছে দ্য হাইট, তাহলে এই ত্রিভুজটার হাইট মানে হচ্ছে এখান থেকে যদি আমরা একটা লম্ব টাইনা ফেলি, এটা হচ্ছে তার উচ্চতা, এটাকে কি বলা হবে, তার উচ্চতা বা হাইট। বলছে হাইটের মান কত, কি বলছে, হাইটের মান কত। আমি যদি প্রশ্নটা আবার বলি যে এটা একটা সমবাহু ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজের এই বাহুগুলোর দৈর্ঘ্য যদি 2 সেন্টিমিটার হয়, তাহলে এই যে তাদের লম্ব মানে উচ্চতার মানটা কত, আচ্ছা, এটা খুব সিম্পল একটা মজার অঙ্ক। দেখেন, যেহেতু এই উচ্চতা মানে এখানে একটা 90 ডিগ্রি কোণ উৎপাদন হয়েছে, তাহলে খেয়াল করেন যেখানে 90 ডিগ্রি কোণ সেখানে কে একটা বেহাইয়া লোক আছে, যেখানে 90 ডিগ্রি কোণ সেখানে একটা বেহাইয়া লোক চলে আসে, সেই বেহাইয়া লোকটার নাম হচ্ছে পিথাগোরাস। হ্যাঁ, তো এখানে যেহেতু 90 ডিগ্রি কোণ একটাই, এটা আমি আলাদা করে রাখছি। হ্যাঁ, এই অংশটাকে আলাদা করলাম, তাহলে এটার মান হচ্ছে 2। হ্যাঁ, আর এটার মান পুরোটাও 2, তাহলে এতটুকু কত হবে, 1। খেয়াল করছেন, আমি এই যে এই অংশটা আলাদা করছি, হ্যাঁ, আপনাদের বোঝানোর জন্য জুম করে ফেলছি এই অংশটাকে আমি।
এইটা এই অংশ না। তো এটার এই যে হচ্ছে 2, এই হচ্ছে 2, এই পুরাটা হচ্ছে 2, তার মানে এই পর্যন্ত কত, এইটা 1 আর এইটা 1, তাহলে এটার মান হচ্ছে কত, 1। এবার আমাদের সেই বেহাইয়ার সূত্রটা ব্যবহার করে ফেলি, পিথাগোরাসের সূত্র। পিথাগোরাসের সূত্র হচ্ছে বলছে যে এটা হচ্ছে লম্ব, হ্যাঁ, তাহলে লম্ব স্কয়ার, পিথাগোরাস সূত্র বলছে লম্ব স্কয়ার সমান, সরি, অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব, এটাকে x ধরে নেই, প্লাস এক্স স্কয়ার। এখান থেকে উত্তর বের হয়ে যাবে, সুরসুর করে উত্তর বের হয়ে যাবে। পিথাগোরাস বলছে যে পিথাগোরাস সূত্র ইউজ করে আমরা দেখলাম এইটা, তাহলে মান বের করি 4 1 এক্স স্কয়ার। তাহলে কত আসে দেখেন তো, 4 থেকে 1 গেলে 3 সমান এক্স স্কয়ার, তাহলে এক্স ইকুয়াল টু কত, √3। এই যে তাহলে আমাদের এই যে এক্স এর মান হচ্ছে কত, এই যে এক্স ছিল এটাকে মান হচ্ছে কত, √3। অঙ্ক হয়ে গেছে, উত্তরে এই যে √3 সেন্টিমিটার। অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। তাহলে অপশন এ হচ্ছে √3 সেন্টিমিটার। ঠিক আছে, √3 সেন্টিমিটার। অপশন বি হচ্ছে √3 সেন্টিমিটার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে একটা সমবাহু বা একটা সমবাহু ত্রিভুজ ছিল, সেই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ছিল 2 2 করে। আমরা কি করলাম, চাইলো কি যে এটার উচ্চতা কত, আমরা কি করছি, এটাকে 2টা ভাগে ভাগ করছি, লম্ব আঁকা। লম্ব আঁকার ফলে এখানে একটা সমকোণ হয়েছিল, সেই সমকোণ হইল, এখানে একটা সমকোণ হইল, সমকোণকে আমরা পিথাগোরাস ইউজ করে ফেলছি। এই যে 2 স্কয়ার সমান 1 স্কয়ার, আর এটাকে আমরা x ধরে নিছি, x এর মান হচ্ছে কত, x। তার মানে এই যে আমরা উচ্চতা পাইছিলাম না, সেই উচ্চতার মান হচ্ছে কত, √3। উচ্চতার মান √3। ঠিক আছে, উচ্চতার মান √3। ঠিক আছে, আজকে এক ভাই ফোন দিছে আমাকে যে স্যার, উনি হচ্ছে রংপুর কি একটা প্রতিষ্ঠানে পড়ে, আমার খেয়াল নাই, বাড়ি উত্তরবঙ্গে আর কি। স্যার আমি তো হচ্ছে এই প্রাইমারিতে এবার সে সিলেক্ট হয়েছে, তো বলতেছে স্যার আমার তো প্রাইমারি চাকরি হইলো, তো এখন হচ্ছে চাকরি তো একটা হয়েছে, তো আমি স্যার এখন ব্যাংকের প্রস্তুতি নিতে চাই। তাই আমি বললাম যে আপনি তো চাইলে শুরু থেকেই ব্যাংক, শুধু ইংরেজি ভার্সন যদি ম্যাথটা প্র্যাকটিস করতেন, হ্যাঁ, তাইলে কিন্তু হচ্ছে আপনার ব্যাংকটাও এতদিনে ঠিক হয়ে যেত। বলতেছেন আমার ব্যাংকের প্রিপারেশন স্যার 0, আমি খালি প্রাইমারি পড়ছি এমসিকিউ। তো তখন আমি বললাম যে প্রাইমারি চাকরি হওয়ার পর যদি আপনার ব্যাংকের চাকরির পরীক্ষা দেওয়া লাগে, তার মানে শুরু থেকেই তো আপনার যদি বড় টার্গেটটা করতেন, তাহলে প্রাইমারি হইতো, আবার বড়টাও হইতো। সো আপনারা যে যেখানেই ইয়া করেন, ঠিক আছে, চাকরি করতেছেন, একটা হয়েছে আলহামদুলিল্লাহ, হ্যাঁ, তো ওইটার পাশাপাশি হচ্ছে আপনি ট্রাই টু আপগ্রেড ইউর জব, হ্যাঁ, আপনি চেষ্টা করেন যাতে হচ্ছে এটা হচ্ছে আপগ্রেড করা যায় আর কি। ঠিক আছে, এই জন্য চাকরির প্রস্তুতি নেবেন ভাস্ট, অর্থাৎ বড় প্রস্তুতি নেবেন। বড় প্রস্তুতি নিলে পিসি পাসা গুলো এমনিই হয় আর কি। আর যদি পিসি পাসার প্রস্তুতি নেন, তাইলে মনে করেন যে বড়গুলা কিন্তু আবার আলাদাভাবে নেওয়া লাগবে। আচ্ছা, আরেকটা কোশ্চেন আমরা সলভ করি, দেখেন আরেকটা কোশ্চেন সলভ করি। আচ্ছা, এখানে খুব চমৎকার একটা প্রশ্ন ছিল, দেখেন, ইফ যদি 10% of x, if 10% of x is equal to 20%, 25% of y, আচ্ছা, of y, and y is equal to 16, what is the, আচ্ছা, what is the value of x, what is the value of x? আচ্ছা আচ্ছা, দেখেন এখানে একটা কোশ্চেন, খুব চমৎকার একটা কোশ্চেন, দেখেন, if 10% of x, খেয়াল করেন, 10% of x, তাহলে 10% of মানে হচ্ছে গুণ চিহ্ন, 10% of x,
এই যে ইকুয়াল টু মানে সমান, এই যে 25% অফ ওয়াই, তাহলে 25% অফ মানে গুণ ইকুয়াল টু ওয়াই, 25% অফ ওয়াই, ঠিক আছে। এন্ড ওয়াই ইকুয়াল টু 16, এবং আরেকটা বলা আছে ওয়াই এর একটা মান দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া আছে 16, ওয়াই এর মান যদি 16 হয়, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স, তাহলে এক্স এর মানটা কত, এক্স এর মান কত। তাহলে আমরা যদি এই কাজ করি, 10% মানে কি, 10% মানে 10/100 ইন্টু এক্স, 25% মানে কি 25/100 ইন্টু কত ওয়াই। আচ্ছা ওয়াই এর মান দেওয়া আছে কত 16, তাহলে আমরা ওয়াই কি লেখা লাগবে, ওয়াই এর মান ডাইরেক্ট কত বসাই দেব 16 বসাই দেব। তাহলে কত হয় দেখেন, এই সাইড থেকে 100, এই সাইড থেকে 100 বাদ, নিচে থেকে হর থেকে দুই সাইড থেকে হাওয়া করে দিলাম। এবার 5 দিয়ে যদি কাটি 2, এখানে যদি 5 দিয়ে কাটি হবে 5, তাহলে এখানে 2 আর x, এখানে থাকবে 2x। আচ্ছা আরো কাজ করা যায়, অঙ্ক এখানে শেষ। এই যে 2 আর এই যে 16, 8 দ্বিগুণে 16, তাহলে এখানে থাকবে শুধু x, আর এখানে থাকবে 5 8 40, তাহলে দিস ইজ দ্য আনসার। তাহলে উত্তর হচ্ছে কত 40, উত্তর কত 40, উত্তর হচ্ছে 40, ঠিক আছে, উত্তর 40। আচ্ছা আমার রাউটার পরিবর্তন করে দিছি কালকে, এখন আজকে আর দেখেন আজকে আর কাটাকাটি নাই, তার মানে রাউটার আলার মধ্যে ঝামেলা, রাউটারের মধ্যে ঝামেলা ছিল, হ্যাঁ রাউটারের সমস্যা ছিল। আচ্ছা তোলা শেষ হইলে ডান লিখবেন, নেক্সট লিখবেন, হ্যাঁ ডান, আর হচ্ছে কত NEXT, নেক্সট, ডান অথবা নেক্সট লিখবেন তোলা শেষ হইলে, ঠিক আছে। আপনাদের একটা গোপন না মানে ওপেন সিক্রেট বলি, ওপেন সিক্রেট হচ্ছে মানে আপনাদের একটা ওপেন সিক্রেট বলি, সেটা হচ্ছে ব্যাংকের চাকরি পাওয়া কিন্তু অন্যান্য চাকরি পাওয়ার থেকে সহজ। কেন সহজ আমি আপনাকে বলি। ধরেন প্রাইমারি নিবন্ধন বা ছোট পোস্টের যে পদগুলো আছে, এদিকে মানে হগা মগা জগা, বুঝছেন কি কি নাম বলছি, হগা মগা জগা, মানে যা আলাদা জায়গা কোনো বইয়ের সাথে যোগাযোগ নাই, হগা মগা জগা সবাই আবেদন করে, কিন্তু পদের সংখ্যা থাকে কম, হ্যাঁ পদের সংখ্যা কম, প্যানেল থাকে না, সার্কুলার বছরে একবার হয় এরকম আর কি, ঠিক আছে, প্যানেলের সুযোগ থাকে না, আবার বেতনও আহামরি না। কিন্তু দেখেন ব্যাংকের চাকরি প্রত্যেক বছরে আপনি মিনিমাম 6 থেকে 8টা সার্কুলার পাবেন, দুনিয়া উল্টাই গেল, সার্কুলার মিস নাই। তাহলে এবং আরেকটা বিষয়, প্রস্তুতিটা সেম, আপনি একই প্রস্তুতি নিলে খালি বসে বসে পরীক্ষা দেবেন একবার প্রস্তুতি নিলে। আবার সুবিধা কি, অগা মগা জগা এখানে আসে না, কেন, কারণ তারা হচ্ছে ইংরেজি অঙ্ক পারে না, তার মানে এখানে আবেদন করে কম লোক, হ্যাঁ কিন্তু পোস্টের সংখ্যা আবার বেশি, সো এখানে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি, সম্ভাবনার অঙ্ক তো জানেন, চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি। আবার এখানে প্যানেল আছে, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার পর্যন্ত ওয়েটিং লিস্ট থেকে ডাকে, প্যানেল আছে। আবার এখানে আপনার শুরুতেই হচ্ছে সর্বনিম্ন কর্মকর্তা লেভেলে জয়েন করবেন, মানে সব দিক থেকে এখানে সুবিধা, পদ বেশি, কম্পিটিশন কম, বেতন বেশি, সম্মান বেশি, প্রস্তুতি একবার, পরীক্ষা আজীবন, অনেক সুবিধা। সো এখানে যদি আপনি একবার প্রস্তুতি নিতে পারেন তাহলে আপনার অনেক সুবিধা। সো এখানে যদি আসেন আপনার স্ট্যান্ডার্ড একটা চাকরি পাবেন, তাহলে আর আপনার খুঁতখুঁতানি থাকবে না, চলো অনার্স মাস্টার্স পাস করলাম, 3য় শ্রেণী চাকরি করি, এই আর এই হীনমন্যতায় থাকবেন না। দেখা যায় আপনার ক্লাসমেট হয়ে গেছে ফার্স্ট ক্লাস অফিসার, আপনি ওর লগে দেখাই করতেছেন না, এই দোস্ত আয় দেখা করি, যান না, কারণ আপনি হচ্ছেন আপনার অফিসে 3য় শ্রেণীর কর্মচারী, 4র্থ শ্রেণীর কর্মচারী, আপনার বন্ধু হয়েছে তার অফিসের বস, মানে আপনার যাবে, মানে আপনার একটু আনইজি ফিল হবে আর কি। সো একটু ভালো প্রস্তুতি নেন, যেহেতু যোগ্যতা একই, ভালো একটা চাকরি করেন, তাহলে আর আফসোস করতে হবে না, মানে মন থেকে চাকরিটা করতে পারবেন আর কি, ঠিক আছে। আচ্ছা এবার একটা কমন কোশ্চেন করি, কমন কোশ্চেন দেখেন, এটাও ব্যাংকের কোশ্চেন সবগুলো, হ্যাঁ দেখেন, ইফ a plus 1/a equal to হচ্ছে 2, দেন দেখেন হোয়াট ইজ, এগুলা কিন্তু প্রাইমারির অঙ্কই, কিন্তু জাস্ট এই যে যদির জায়গায় ইফ লিখছি, হ্যাঁ হোয়াট ইজ দ্য ভ্যালু অফ
হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ প্লাস এ কিউব প্লাস 1/a কিউব। হ্যাঁ, এই অঙ্ক কিন্তু আপনারা প্রাইমারিতে অনেক করেছেন। হ্যাঁ, এই যে বলছে যদি এত সমান এত হয়, এত এর মান কত। ধীরাজ রয়, আদাব স্যার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে। ঠিক আছে, আশা করি আপনিও ভালো আছেন। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমরা এই অঙ্ক কি করছি, এই অঙ্ক প্রাইমারির জন্য, নিবন্ধনের জন্য অনেকবার করছি। ঠিক আছে, অনেকবার এই অঙ্কটা আমরা করছি। হ্যাঁ, তো দেখেন, সো আমি বলবো যে ব্যাংক হচ্ছে সাহসীদের জন্য আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই গোলটা তো, আচ্ছা তাহলে আমরা একটা সূত্র জানি যে এ কিউব, আমরা একটা সূত্র জানি। কি সূত্র জানি? এ কিউব প্লাস 1/a কিউব, এটার একটা সূত্র আছে। কি সূত্র? সেটা হচ্ছে এ প্লাস 1/a, হ্যাঁ, হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে a প্লাস b। এটা একটা সূত্র আছে। তাহলে সূত্র যদি আমরা, এটার মান কত? মান হচ্ছে 2, তাহলে 2 কিউব মাইনাস এটার সাথে এটা কাটা 3 ইন্টু এটার মান হচ্ছে কত? 2। হ্যাঁ, 2। তাহলে 2 কিউব মানে 8, 3 দ্বিগুণে 6, 8 থেকে 6 গেলে থাকবে কত? 2। 8 থেকে 6 গেলে থাকবে কত? 2। 8 থেকে 6 গেলে থাকবে কত? 2। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে কত? 2। ওকে, তাহলে উত্তর হচ্ছে 2। উত্তর হচ্ছে 2। সো আপনারা চাইলে ব্যাংকে একটা ফাঁকা মাঠে গোল দিতে পারেন, যেহেতু এখানে কম্পিটিশন কম, অগামগা জগারা এখানে আবেদন করে না ডরে। ঠিক আছে, সো আপনার একটা সুযোগ আছে এখানে ফাঁকা মাঠে গোল দিয়া খুব বড় একটা চাকরি নেয়ার। ঠিক আছে, আচ্ছা এখানে দেখেন আরেকটা ব্যতিক্রম অঙ্ক করাই। আমি বলছি যে আজকের ক্লাসটা হবে একটু ব্যতিক্রম টাইপের ম্যাথ। এই টাইপের ম্যাথ হচ্ছে আজকে আমি একটু বাছাই করছি, ব্যতিক্রম টাইপের ম্যাথ। এটা অবশ্য কমন ম্যাথ ছিল। দেখেন এখন আমি একটা ম্যাথ করাবো, এটা একটা ব্যতিক্রম ম্যাথ। দেখেন সব ব্যাংকের প্রিভিয়াস কোশ্চেন। কি কোশ্চেন ছিল দেখেন, দ্য ভ্যালু অফ p, the value of p for equation, the value of p for equation 2x square minus 4x plus p equal to 0 to have real roots, real roots is equal to what? আচ্ছা, প্রশ্নটাকে বোঝেন। আচ্ছা, এখানে একটা পুয়া বলছে the value of p, আমাদের p এর মান চাইছে for equation 2x square minus 4x plus p equal to 0 to have real roots। আপনাদের একটা সমীকরণের সাথে পরিচয় করাই দিতেছে আমি। ঠিক আছে, সমীকরণ হচ্ছে দেখেন ax square plus bx plus c, এটাকে বলা হয় সরল রেখার সাধারণ সমীকরণ। অর্থাৎ যত সরল রেখা আছে তারা সবাই এই সমীকরণটা মাইনাস হলে, এই সংবিধান মাইনাস হলে, এই নিয়ম মাইনাস হলে সরল রেখার সাধারণ সমীকরণ। এখন একটা সরল রেখায় বিভিন্ন টাইপের মূল থাকতে পারে, এক্স এর মান থাকতে পারে, বীজ থাকতে পারে, তবে সকল উত্তরগুলা কিন্তু এই যে রিয়াল রুটস, সকল মানগুলা কিন্তু এই সমীকরণের যে এক্স এর মান বের করবেন সব মানগুলা বাস্তব হয় না। এই সমীকরণের যে বাস্তব মান, এই সমীকরণের যে বাস্তব মূল হওয়ার একটা শর্ত আছে, বাস্তব মূল হওয়ার শর্ত আছে, সেটা হচ্ছে এখানকার নিশ্চয়ক,
এই সমীকরণ নিশ্চয়ক যাকে বলা হয় ডি, ডি এর মানটা শূন্য হয়। এখন নিশ্চয়ক আবার কি? নিশ্চয়ক হচ্ছে এই যে নিশ্চয়ক ডি সমান সমান শূন্য হয়। নিশ্চয়কের সূত্র হচ্ছে এই যে এখানে এই যে বি স্কোয়ার মাইনাস 4ac, এটা হচ্ছে নিশ্চয়ক। এটার মান কত হবে? এটার মান কত হবে? ও শূন্য থেকে বড়। এটার মান হচ্ছে শূন্য থেকে বড় অথবা শূন্যের সমান হবে। শূন্য থেকে বড় অথবা শূন্যের সমান হবে, এই হচ্ছে শর্ত। মানে এটা একটা সমীকরণ, একটা সমীকরণের যে এক্স এর মানগুলো আসবে সেই সবগুলা মান বাস্তব হবে না, অবাস্তব মানও আসতে পারে। তাহলে বাস্তব হওয়ার শর্ত কি? যে এই সমীকরণের যে নিশ্চয়ক মানে হচ্ছে এটা আলাদা একটা অধ্যায় আছে, হ্যাঁ, সেখানে আমরা যাওয়ার দরকার নেই। জাস্ট এটা মনে রাখবেন যে এই এরকম সমীকরণের ক্ষেত্রে তাদের যে নিশ্চয়ক সেটার ডি লিখছি কেন ধরু, সেটা নিশ্চয়ক, হ্যাঁ নিশ্চয়ক ডি সমান সমান যদি ডি হয় তাহলে এই ডি এর মানটা হচ্ছে, নিশ্চয়কের মানটা হচ্ছে শূন্য থেকে বড় অথবা শূন্যের সমান হবে। ঠিক আছে? বি কোনটা? এই বি হচ্ছে এই যে এক্স এর সাথে যে থাকে সেটা হচ্ছে বি। 4 সংখ্যা, এ হচ্ছে এর সাথে যে থাকবে সে এ। সি কোনটা? এখানে যে ধ্রুবক আকারে থাকবে। ঠিক আছে? তাহলে এই নিশ্চয়কের মান যদি শূন্য থেকে বড় অথবা কি হবে? সমান হবে। এটা একটা শর্ত বাস্তব মূলের ক্ষেত্রে। এখন এই সমীকরণটা আমরা লিখি 2x স্কয়ার মাইনাস 4x প্লাস পি সমান 0। একটু তাকায় দেখেন এর সাথে এর গঠনগত মিল নাই। এখানে সবগুলো আছে প্লাস, এখানে আবার মাইনাস আছে। তাহলে এক কাজ করি, আমরা একটু এটার মতো একটু বানাই, একটু সাজায় নেই দেখেন, সাজাই। এখানে আছে ax স্কয়ার, এখানে আছে কত? 2x স্কয়ার, এখানে আছে প্লাস, এই দিলাম প্লাস, এখানে আছে বি, বি এর মান তাহলে -4, তারপরে আছে এক্স, এই যে লিখলাম এক্স, প্লাস সি, সি এর জায়গায় আছে পি সমান 0। এবার মিলান, এটা হচ্ছে এ এর মান ax স্কয়ার, এটা হচ্ছে বি এর মান ax স্কয়ার প্লাস bx প্লাস এটা হচ্ছে সি এর মান। এই যে মিলান ax স্কয়ার, একটু মিলান এর সাথে কত? ax স্কয়ার প্লাস bx প্লাস সি। এই দেখেন ax স্কয়ার প্লাস bx প্লাস সি সমান 0। কার কি মান আমি আইডেন্টিফাই করে দিছি। এখন যেহেতু নিশ্চয়কের মান 0 হবে, তাহলে এবার খেয়াল করেন এই যে বি স্কয়ার মাইনাস 4ac টা আমরা বের করি। বি স্কয়ার, বি কত? বি এর মান কত? -4। এই যে বি স্কয়ার মাইনাস 4, এ এর মান কত? এই যে এর মান 2, সি, সি এর মান হচ্ছে কত? পি। ঠিক আছে? তাহলে গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। দেখেন ঠিক আছে কিনা? হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে ইন্টারমিডিয়েটে অধ্যায়ে ছিল আর কি। হ্যাঁ, এই ইন্টারমিডিয়েট একটা চ্যাপ্টার ছিল, সেখানকার ম্যাথ, কিন্তু পরীক্ষায় আসছে আর কি করার আছে। আমরা যে স্কোয়ার করি 4 স্কোয়ার ইকুয়াল টু 16 আর মাইনাস থাকবে না স্কোয়ার করলে। এখানে মাইনাস 4 দ্বিগুণে 8, 8p গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তাইলে আমরা দেখতে পাই সেটা হচ্ছে 16। আমরা কাজ করি -8p গ্রেটার দ্যান ইকুয়াল, এইটা ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে? -16। এখন খেয়াল করেন এখানে মাইনাস আছে, এখানেও মাইনাস আছে। আমরা যদি দুই সাইড থেকে মাইনাস বাদ দিতে যাই তাহলে মানে -1 দ্বারা গুণ করতে হবে। এখন অসমতার ক্ষেত্রে একটা ঘটনা ঘটে। আচ্ছা, আমরা আগে সংখ্যাগুলো কাটি। তাহলে 8 দিয়ে কাটলে হবে কত? 2, 16, 2। তাহলে এখানে থাকবে -p, এখানে থাকবে -2। এখানে মাইনাসটা বাদ দিতে হবে। -2 বাদ দেওয়া মানে আসলে দুই পক্ষকে -1 দিয়ে গুণ করা। এই -p ছিল না, এটাকে হচ্ছে আমরা -1 দিয়ে গুণ করা। ঠিক আছে? -1 দিয়ে এর গুণ, -1 দিয়ে এর গুণ। ঠিক আছে? এটা না লিখলেও হয়, আপনাদের বোঝানোর জন্য আমি লিখলাম। আমি জাস্ট দুই পাশ থেকে মাইনাসটা তুলে দেব। দুই পাশ থেকে কি করব? মাইনাসটা তুলে দেব। তাহলে এখানে -p ছিল, সেও +p হয়ে যাবে। এখানে -2 ছিল, এখানে সেও কি +2 হবে। কিন্তু এখানে একটা ঘটনা ঘটবে। কি ঘটনা ঘটবে? অসমতার ক্ষেত্রে যদি আমরা মাইনাস দ্বারা গুণ করি তাহলে এই চিহ্নগুলো না উল্টায়া যাবে।
এবার আছে এমনে এমনে, এবার হয়ে যাব এমনে। তাহলে পি এর মান হচ্ছে 2 থেকে ছোট, এটাই উত্তর। পি এর মানটা হচ্ছে 2 থেকে ছোট, ঠিক আছে? পি এর মান 2 থেকে ছোট, এটাই হচ্ছে উত্তর আর কি এখানকার। পি এর মান 2 থেকে ছোট বা সমান, এই দিস ইজ দ্য আনসার। বলছেন না পি এর হোয়াট ইজ দ্য ভ্যালু অফ পি, তাহলে এটা একটা ব্যতিক্রম অঙ্ক। আমি বলছি যে আজকে যে ম্যাথ গুলো করাবো, এই ম্যাক্সিমাম ম্যাথই হচ্ছে আপনাদের কাছে নতুন লাগবে। ম্যাক্সিমাম ম্যাথ আপনার কাছে কি লাগবে? নতুন লাগবে। আচ্ছা, ক্লাস কি বুঝতেছেন কিনা আমাকে একটু কমেন্ট করবেন। সুমন চন্দ্র, সুমন চন্দ্র তো নিবন্ধনে চাকরি করেন মনে হয়, হ্যাঁ? সুমন চন্দ্র, বাড়ি সিলেট। আপনার একটা বান্ধবী ছিল, বান্ধবীর নাম ভুলে গেছি। সুমন, ক্লাস করতেছেন, কি যেন নাম ছিল, ভুলে গেছি। সেইও আপনারে ভর্তি করাই দিছিল আর কি, ওর আমি নাম ভুলে গেছি। ওর নাম কি? সুমন চন্দ্র, ভুলে গেছি। হিন্দু ছিল মেয়েটা, বেশ রেগুলার ছিল, বেশ রেগুলার ছিল। এই সুমন চন্দ্র কিন্তু নিবন্ধনে চাকরি করতেছে, হ্যাঁ। তো তারপরে দেখেন সে ব্যাংকের ক্লাস করতেছে। তার মানে হচ্ছে আপনি নিবন্ধনে চাকরি করলেও আপনার বেটারের জন্য ব্যাংকে পরীক্ষা দেওয়া লাগবে, প্রাইমারি চাকরি করলেও বেটারের জন্য ব্যাংকে পরীক্ষা দেওয়া লাগবে। সো এইটারে ভালো করে পড়েন, ওইগুলো এমনিই হবে আর কি, ঠিক আছে? এগুলা এমনিই হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এবার আমরা আরেকটা অঙ্ক করি। দেখেন সাইন এ, আচ্ছা এটা সাইন এ প্লাস সাইন স্কোয়ার এ, সাইন এ প্লাস সাইন স্কোয়ার এ ইকুয়াল টু 1 হলে, ইফ একটা ইফ আছে, হ্যাঁ, যদি আর কি, ইফ সাইন এ প্লাস সাইন স্কোয়ার এ ইকুয়াল টু 1, আচ্ছা, দেন কি জানো, ইকুয়াল টু 1, দেন দ্য ভ্যালু অফ cos square, then the value of cos square a plus cos to the power 4a equal to what? হ্যাঁ, আচ্ছা, cos to the power 4 equal to what? হ্যাঁ, বুঝতে পারছি স্যার, এসএসসি তে হায়ার ম্যাথের বই এটা। হ্যাঁ হ্যাঁ, ইন্টারমিডিয়েটে এটা ফার্স্ট পেপারের ম্যাথ আর কি। ও ইন্টারমিডিয়েটে তো আর ওই হায়ার আর জেনারেল নাই, ইন্টারমিডিয়েটে ম্যাথ মানে ম্যাথ। মেট্রিক পরীক্ষায় আছে যে হায়ার ম্যাথে একটা, জেনারেল ম্যাথে একটা। ইন্টারে ম্যাথ একটাই, ওটাই হায়ার ম্যাথ, ওটাই জেনারেল ম্যাথ। হ্যাঁ, তবে ওখানে দুইটা বই আছে, ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটা বই আর কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যদি এটাকে সলভ করি, দেখেন তাহলে কিভাবে সলভ করব। এখানে আমরা যদি এভাবে করি, দেখেন এটার উত্তর কত, কেউ পারেন নাকি? পারেন? কারো উত্তর আছে নাকি? এটা, এই অঙ্কটা মনে হয় আমি গত সপ্তাহে, এটা একটু 30 সেকেন্ড টাইম দিলাম, দেখি কে কে পারেন। এটা মনে হয় গত সপ্তাহে আমি এই বাংলাদেশ ব্যাংক এডির যে ম্যাথ সলভ করাইছিলাম, সম্ভবত এই অঙ্কটা আমি করে দিছিলাম। হ্যাঁ, এটা কে কে পারেন দেখি, দু একজন পারেন কিনা, এত কষ্ট করে। আচ্ছা, দেখেন সাইন এ, আমরা সাইন এটাকে এখানে রাখলাম, 1 মাইনাস সাইন স্কোয়ার এ বানাই ফেললাম, এটা রাখলাম, ওই পাশে ফেলে নিয়ে গেলাম। এখন আমাদের একটা সূত্র আছে, ছোটবেলার খুব চমৎকার সূত্র, সেটা হচ্ছে cos স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ ইকুয়াল টু 1। তাহলে আমরা যদি cos স্কোয়ার এ সমান কত দাঁড়াবে? cos স্কোয়ার এ সমান 1 মাইনাস সাইন স্কোয়ার এ, এই যে এটা লাগবে, দেখেন
এই যে cos স্কয়ার a সমান 1 মাইনাস sin স্কয়ার a, এই যে 1 মাইনাস sin স্কয়ার a, তাহলে এটার মান কত? cos স্কয়ার a। তাহলে আমরা এক কাজ করি, সেটা হচ্ছে sin a, এইটার মান হচ্ছে কত? ওই যে cos স্কয়ার a বানায় ফেললাম, ঠিক আছে। এখন একটু তাকায় দেখেন, এখানে এই ঘোড়ার ডিম সাইড লাগবো, cos-এর পাওয়ার কত লাগবে? সাইড লাগবো, সাইড। তাহলে সাইড বানাইতে হলে আমরা একটা স্কয়ার করে দিই এখানে। আমরা যদি এই পাশে স্কয়ার করি, এই যে sin স্কয়ার a, আর এই পাশে স্কয়ার করলে কত হবে? cos টু দি পাওয়ার 4a। চাইলে লিখে দিতে পারেন বর্গ করে, বর্গ করে, হ্যাঁ লিখে দিতে পারেন। তাহলে sin স্কয়ার a সমান cos 4। এবার আমরা এই যে এইটা লেফট হ্যান্ড সাইডটা করে ফেলি আমরা, হ্যাঁ। অতএব এই যে cos স্কয়ার a প্লাস cos স্কয়ার a প্লাস cos টু দি পাওয়ার 4a, তাহলে এটা তো এটাই থাকবে, আর এটার মান এই যে এখানে তাকান, cos 4 এর মান sin স্কয়ার, sin স্কয়ার a, তাহলে cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a। এবার এখানে তাকান, cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a, এখানে তাকান, cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a কত মান? 1। এজন্য বললাম যে কেউ কে পারেন কিনা। উত্তর এইখানে, উত্তর, ঠিক আছে। আমার আগের প্রত্যেকটা ব্যাংক ব্যাচে যারা ভর্তি হয়, এর মধ্যে মোটামুটি চাকরি প্রার্থী অনেক থাকে। যেমন এর আগের ব্যাচে প্রায় 200-র উপরে হচ্ছে চাকরি প্রার্থী ছিল, হয় প্রাইমারিতে চাকরি করে নিবন্ধনে, বা 11 থেকে 20 গ্রেড কোনো পদে, কিংবা হচ্ছে অন্য কোনো ইসে চাকরি করতেছে আর কি, হ্যাঁ। তার পাশাপাশি ব্যাংকের বা ব্যাংকে জুনিয়র অফিসারে চাকরি করতেছে, বা প্রাইভেট ব্যাংকে চাকরি করতেছে, ঠিক আছে। অনেক ভাই বোন আছে। এই জন্য হচ্ছে আমি রাতে ক্লাস নেই, যাতে ওনারাও এই ক্লাসগুলা করতে পারে আর কি, চাকরিজীবীরা। ভালো, আপনারা যারা এখনো চাকরি বাকরি হয় নাই, তাদের থেকে ওনাদের আগ্রহ বেশ ভালো, কিন্তু আপনারা মনোযোগ দিয়ে পড়েন না, ঠিক আছে। কি লিয়ে পড়েন না আপনারাই জানেন, পরে ঠেলা বুঝবেন। ঠেলা কয়কারে? ঠেলা নাম বাবাজি, ঠিক আছে, পরে বুঝবেন আর কি, হ্যাঁ। আচ্ছা, এখন এখানে আমরা একটা অঙ্ক করি, দেখেন, নতুন অঙ্ক করি। আচ্ছা, আমাদের এই যে ক্লাস চলতেছে, আমাদের হচ্ছে ব্যাংকের নতুন ব্যাচ শুরু হচ্ছে। দেখেন, আমাদের এই যে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালকে যারা আবেদন করছেন, বাংলাদেশ ব্যাংকের, হ্যাঁ কাকা কি অবস্থা? হ্যাঁ কাকা আছে ভালো, আছি ভালো। কালকে তো বাড়িতে আসতে পারি। আচ্ছা, কবিরাজ করলে তো লোকজন সুবিধার না, সব বেজাইলা জিনিস জায়গা টাকা বাইর করো, ফিওর জায়গা পাবো তখন একটা মামলা টামলা জায়গা বাইর করো। আচ্ছা, আমি তোমার এই যে ক্লাসে, তো ক্লাস শেষে তোমার ফোন দিই, হ্যাঁ ঠিক আছে, ওকে। আচ্ছা, আমাদের বাংলাদেশ ব্যাংক এর নতুন ব্যাচ শুরু হচ্ছে, লাইভ ব্যাচ, হ্যাঁ লাইভ, এবং হচ্ছে কত এমসিকিউ প্লাস লিখিত, এবং সকল বিষয়ের ক্লাস হবে, অল সাবজেক্টের ক্লাস, হ্যাঁ। এবং ক্লাস খুব দ্রুত শুরু হয়ে যাবে আমাদের। এবং এই ক্লাসগুলো হচ্ছে এরকম যে ফেসবুক লাইভ ক্লাস হবে, এবং সিক্রেট গ্রুপে, ওপেন লা, হ্যাঁ সিক্রেট গ্রুপে ক্লাস হবে। আর এখানে হচ্ছে সপ্তাহে 5 দিন বা 4-5 দিন আর কি, 4 দিন বা 5 দিন, সময় লাগবে হচ্ছে 4 মাস প্লাস সময় লাগবে, যেহেতু সিলেবাস যথেষ্ট বড়, 4 মাস প্লাস সময় লাগবে, হ্যাঁ। আর ক্লাসের পরে ভিডিও হচ্ছে সেভ থাকবে, ঠিক আছে। আমাদের এই ডেটে একটা জামাইয়াতের অফার দিছি, অর্থাৎ যে কোনো ব্যাচের শুরুতে আমি একটা জামাইয়াতের অফার দিই, ঠিক আছে। তো জামাইয়াতের অফার হচ্ছে আমাদের রেগুলার প্রিলি 2000, রিটেন 2000, আমাদের টোটাল হচ্ছে
প্রিলি এবং হচ্ছে লিখিত 2000, টোটাল হচ্ছে কোর্স ফি 4000 ব্যাংক ব্যাচে। তো শুরুতে যারা এখন ভর্তি হবেন, আমি বলছি প্রথম 500 জন। কয়জন? প্রথম 500 জন আপনারা 50% ছাড়ে ভর্তি দিতে পারবেন, মাত্র 1999 টাকায়। এখন এটা হচ্ছে ফি অর্ধেক। এখন জামাই তো আরো সুবিধা হয়। আরো সুবিধা কি দেখেন, আমাদের 2024 সাল ভিত্তিক সিনিয়র অফিসার, তারপর হচ্ছে অফিসার, তারপর হচ্ছে ক্যাশের অর্থাৎ ক্যাশ পরীক্ষা যারা দিবেন, কম্বাইন্ড ব্যাংক, হ্যাঁ, এই প্রস্তুতিরও সেম একই অবস্থা। এখানেও প্রিলি রিটেন একসাথে, এখানেও লাইভ বেস, এখানেও 4-5 মাস সময় লাগবে, এখানেও ভিডিও সেভ থাকবে। এটার কোর্স ফিও 4000 ছিল শুরুতে। তো আমাদের এই কোর্সটা শুরু হয়ে গেছে। এখন আপনি মাত্র 1499 টাকায় এই কোর্সটা পেয়ে যাবেন আর কি। ঠিক আছে, এটা হচ্ছে কম্বাইন্ড কোর্স, ওইখানে ভর্তি হতে পারবেন। আচ্ছা, এখন আপনি এডিতে এখন যারা ভর্তি হবেন, এই যে প্রথম 500 জন, তারা হচ্ছে এইটা তো পাবেনই, সাথে হচ্ছে এই কোর্সে আপনাকে মনে করেন যে 100% ফ্রিতে অ্যাড দেওয়া হবে। ফ্রিতে মানে আপনার এই ক্লাস শুরু করার আগে আপনি ওই ব্যাচের সব ক্লাস করেন, কোনো অসুবিধা নাই। অর্থাৎ আপনার কোর্স ফি কত হইতেছে? 1999 টাকায় আপনি এই ব্যাচেরও ক্লাসের সুযোগ পাবেন। ঠিক আছে, এই জন্য এটাকে নাম দিয়েছি জামাই আদর অফার। ঠিক আছে, আচ্ছা। আর যারা এডিতে পরীক্ষা দিবেন না, তারা এটা ভর্তি দিতে পারেন 1499 টাকায়। কিন্তু ওইটা ভর্তি হলে এটা ফ্রি পাবেন না, এখানে ভর্তি হলে ওইটা ফ্রি পাবেন আর কি। ঠিক আছে, এই হচ্ছে কথা। আর আমাদের ভর্তি নিয়মাবলী হচ্ছে ফি পাঠাবেন, হ্যাঁ, ফি পাঠাবেন কোন নাম্বারে একটু লিখে দিই আমি, 01914690469। এটা হচ্ছে আমাদের এমনিতে ইস্যু দেয়া আছে পেজে। বিকাশে, নগদে বা হচ্ছে রকেটে ফি পাঠাবেন। বিকাশ, নগদ বা রকেটে ফি পাঠাইয়া স্ক্রিনশট বা যে কোনো কিছু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আর কি, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ করলে আপনাকে অ্যাড করে দেওয়া হবে আর কি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ব্যাংক ব্যাচের নতুন এডি ব্যাচের জামাই আদর অফার। জামাই আদর, ঠিক আছে, সব লাইভ ক্লাস। আর এখানকার ক্লাসও আপনি ফ্রি পাবেন যদি আপনি এই প্রথম 500 জনের মধ্যে থাকেন। অনেকে ভাবতেছে যে 500 জন কি ভর্তি হয় নাকি? হ্যাঁ রে ভাই, আমার এই ব্যাচে অলরেডি 1100 জন প্লাস। কয়জন? 1100 জন প্লাস এই ব্যাচে অলরেডি ক্লাস করতেছে, মানে ভর্তিকৃত। আগের ব্যাচে ছিল হচ্ছে 2500 প্লাস, হ্যাঁ, আগের ব্যাচটাতে 23 সাল থেকে 2500 প্লাস ছিল। সো 500 জন কিন্তু হুড়হুড়াইয়া হয়ে যাবে। সো আগে ভাগে ভর্তি হয়ে এই সুযোগ নেন, পরে কিন্তু ওই ফিও থাকবে না, আর এই জামাইয়াতর আপ্যায়নও পাবেন না আর কি। ঠিক আছে, সো এই সুযোগটা নিতে পারেন আপনারা যারা এডির পরীক্ষা দিবেন বা কম্বাইন্ড ব্যাংকের পরীক্ষা দিবেন, এই সুযোগটা নিয়ে ফেলেন। ঠিক আছে, আমাদের পেজে মেসেজ দিলেও হবে বা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ করলেও হবে আর কি। হ্যাঁ, যেহেতু ওই কি বলে একটা প্রবাদ আছে না, যেহেতু আপনাকে প্রস্তুতি নিতেই হবে, সো আগে ভাগে প্রস্তুতি নিলে আপনি অনেক সুযোগ সুবিধা বেশি পাবেন। ঠিক আছে, পরে যখন পেট ভরে যাবে তখন মিষ্টি দিলেও খাইতে ইচ্ছা হবে না, তখন আর এত সুযোগ পাবেন না, তখন এত সার আর পাবেন না। আচ্ছা, এখন আমরা আরেকটা নতুন একদম ফ্রেশ একটা অঙ্ক করি। দেখেন, ফ্রেশ অঙ্ক, ফ্রেশ, এটার নাম দিয়েছি আমি ফ্রেশ অঙ্ক। দেখেন, সেটা হচ্ছে ইফ। দেখেন, ব্যাংকের ম্যাথ গুলা যে একটু অন্যরকম টাইপের। এই যে দেখেন, লগ, এই অঙ্ক জীবনে প্রাইমারিতে আসে নাই। লগ এক্স স্কোয়ার 9y16 ইকুয়াল টু হচ্ছে -12। দেখেন, আপনি প্রাইমারি নিবন্ধন হারা জীবন খুঁজলো, বিসিএস আসে নাই, ব্যাংকে আসে। হ্যাঁ, এত দা ভ্যালু অফ the base, the value of the base is কত? আচ্ছা, আমি এখানে অপশন গুলা একটু দিতেছি কারণ আপনারা অপশনে ভুল করবেন, তো এজন্য আমি অপশন গুলা দিতেছি। হ্যাঁ, আপনারা অপশন দাগাই থেকে ভুল করবেন, লাইক এ, বি, অপশন সি হচ্ছে 16/9, অপশন ডি হচ্ছে 256/81। আমি এ বি সি ডি সব দিলাম আর কি। হ্যাঁ, এখন এই অঙ্কটা আমরা সলভ করব। কি করব? সলভ করব। এই আমি যেটা খুলে রাখছি আপনারা কইবেন না ওই যে আমার ফোন আইছিল তখন খুলছি। ঠিক আছে,
আচ্ছা, তাহলে এটা যদি আমরা এখন সলভ করে দেখেন, এটার একটা আমি শিখাইছিলাম আপনাদের, যদি এরকম থাকে কোথাও লাইক এরকম যে ধরেন লগ ধরেন এক্স, এখানে আছে ধরেন 5, এখানে ধরেন আছে কিছু একটা 9, তাহলে এর পরের লাইনটা হবে এরকম, এটার জায়গায় এটা ঠিক থাকবে, এই এক্স আইসা এর এসে ধাক্কা দেবে, তাহলে এক্স টু দি পাওয়ার 9 হবে। ঠিক আছে, 5 জায়গায় 5 থাকবে, এক্স আইসা এর ধাক্কা দেবে, এক্স টু দি পাওয়ার 9 এরকম। তো এর জায়গায় এ বসে থাকবে আর কি, এস অলস 9/16, এই যে এসে এর ধাক্কা মারবে, তাহলে এক্স স্কোয়ার তার পাওয়ার হয়ে যাবে -12। ঠিক আছে, এটা একটা লগের ম্যাথ। কিসের ম্যাথ? লগের ম্যাথ। ওকে, তাহলে আমরা যদি এটা করি, তাহলে ধরেন 16, এখন এই যে হাফ মানে কি? রুট না, আমরা রুটের মান কত? হাফ, আর মাইনাস আছে, তাহলে এটা হচ্ছে এরকম হবে 1/√x²। কেন দেখেন, এই মাইনাসের কারণে এই একের নিচে চলে আইছে, এই মাইনাসটা উঠে গেছে দেখেন। আর হাফ মানে কি? রুট। ক্লিয়ার? ওকে, এখন এই যে, আচ্ছা আপনাদের আর একটু সহজ করে দেই, এত পেঁচাইতেছে কেন? একটু সহজ করি, আপনারা আমার এত কাছের ভাই বোন, আপনাদের এত কঠিন ভাবে বুঝাইলে কেমন হয়? দেখেন, এই যে স্কোয়ারের 2 আর এই যে এটার 2 কেটে গেছে, কেন? শেষ ঝামেলা ঘটার ডিম। তাহলে এখানে আছে কত? এক্স, আর এখানে থাকবে -1, এক্স এর পাওয়ার কত? -1। তাহলে আমরা জানি 9/16, এই এক্স এর কোনো কিছু পাওয়ার যখন -1 হয়, তাকে তখন এভাবে লেখা যায়, 1/x আকারে লেখা যায়। তাহলে আর গুণ করেন 9x, এই দিক গুণ করেন 16, তাহলে x = কত? 16/9। বলেন তো উত্তর কত? আপনাদের এই ভুলটা দেখার জন্য আমি উত্তর বলতেছি, বলেন উত্তর কত? উত্তর ABCD, ওখানে সব আছে, বলেন উত্তর কত? আপনারা ভুল করবেন বিধায় আমি উত্তরটা আপনাদেরকে দিয়ে কমেন্ট করানোর চেষ্টা করতেছি। বলেন উত্তর কত হবে, বলেন। না, নূরে জান্নাত 9 শেয়ার ডান, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এটার উত্তর কত হবে? কেউ কি পারেন? আমি এক্স এর মান বের করে রাখছি, এখানে অপশন দেয়া আছে ABCD। অপশন উত্তর কত? ABC নাকি ডি? নাকি কমেন্ট করতে ভয় পাইতেছেন? কোনটা? বুঝছে, হাত পা আগাইতেছে না, কারো হাত পা আগাইতেছে না। আল্লাহ, কই থেকে কি কমেন্ট করি, কি ভুল করি? জামাই অফার দিলেন, তা বউ অফার দিবেন না? আর সমস্যা নাই, বউয়ের সাথে জামাই ফ্রি দিয়ে দিলাম। ঠিক আছে, বউয়ের সাথে জামাই ফ্রি দিয়ে দিলাম। এটা কত হবে? নোবডি? ও তাই তো, কই ঘটনা কি? সি সি সি, আহা, আমি এটাই জানতে চাইছিলাম গো সোনার চান পিতলার ঘুঘুরা, আপনারা ভুল করেছেন। যারা 16/9 দাগাইয়েছেন, এটা উত্তর নাহে, এটা উত্তর নহে। কেন? দেখেন, এখানে বলছে দা বেস, কি চাইছে? দ্য ভ্যালু অফ দ্য বেস ইজ, এক্স এর মান চাই নাই, বলে নাই এক্স = কত, চাইছে কি? বেস। বেস মানে কি? ভিত্তি। এইখানে ভিত্তি কত? এই যে এটাকে বলা হয় ভিত্তি। ভিত্তি কত? x²। তাহলে এখানে x এর মান না ভাইজান, এটাকে স্কোয়ার করেন, স্কোয়ার করলে হবে 256/9 নং 81। তাহলে এটাই হচ্ছে উত্তর, উত্তর হচ্ছে ডি। বুঝছেন? বেস, বেস কিন্তু x না, বেস হচ্ছে কি? x²টা হচ্ছে বেস, বেস হচ্ছে কি? x²। সো এই জন্য আপনাদেরকে দিয়ে আমি উত্তর বলাইছি যে উত্তর কত, আপনাদেরকে দেয়া উত্তর বলাইছি যে উত্তর কত। ঠিক আছে, এটাই হচ্ছে পরীক্ষা। খালি এক্স এর মান পাইলেন আর ফুরুত করে 16/9 দাগাই দিলেন, আগে খেয়াল করবেন চাইছে কে। ঠিক আছে, হ্যাঁ, সচরাচর উত্তর 9/16 হয় সচরাচর, কিন্তু আমি তো বলছি যে এটা একটা ভেজাল্য অঙ্ক, আমি তো বলেই নিছি প্রথমে,
এক্স এর মান চাই নাই, বেজের মান চাইছে, আর বেজ হচ্ছে এক্স স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা আচ্ছা এটা গেল। আচ্ছা, এটা তো ব্যাংকের কথা বললাম। আমাদের একটা সেবামূলক ব্যাচ আছে, এটা কোনো আর্থিক লাভ না, এটা সেবামূলক। হ্যাঁ, সেবামূলক ব্যাচ মানে আমার যেহেতু আপনারা অনলাইনে আমার এখানে ক্লাস করেন, আপনার জন্য একটা সেবা আর কি। কি সেবা? সেটা হচ্ছে 19তম যারা নিবন্ধন পরীক্ষা দিবেন, নিবন্ধন পরীক্ষার যে জেনারেল, সেটা 100 নম্বরই হোক বা 60 নম্বরই হোক, এটা তো এখনো ফিক্সড হয় নাই। জেনারেল যে পার্টগুলো আছে, যেখানে হচ্ছে আপনি ম্যাথ, তারপর হচ্ছে ইংলিশ, তারপর হচ্ছে জিকে, তারপর হচ্ছে বাংলা, তারপর হচ্ছে বিজ্ঞান, যা যা আসে জেনারেল পার্ট, সেটা 100 নম্বরই হোক বা 80 নম্বরই হোক, এই জেনারেল পার্টের একটা পূর্ণাঙ্গ কোর্স, পূর্ণাঙ্গ একদম লাইভ কোর্স, পূর্ণাঙ্গ লাইভ কোর্স, ক্লাস যতগুলাই লাগে, এটার লাইভ কোর্স মাত্র 199 টাকা। এটা হচ্ছে আমার পেজের যত ভাই বোন আছে, জাকির স্যার এবং জাকির স্যার অফিসিয়াল পেজের, সবার জন্য এই সুযোগ। ঠিক আছে, মাত্র 199 টাকা, এই বিড়ি খাইতেও যায় একদিনে। ঠিক আছে, সো এই হচ্ছে, এটার কোনো লাভ টাভ নাই, যে টাকা পয়সা যতটুকু হয় এই টিচার দিয়ে ক্লাস নেবো, আমি অ্যারেঞ্জ করে দিলাম আর কি। ঠিক আছে, সো 199 টাকা হচ্ছে ফি। তো যারা ভর্তি হবেন, এই ভর্তি অলরেডি হয়েছে, 800+ ভর্তি হয়ে গেছে অলরেডি। এই সেম নাম্বার 09146904669, সেম একইভাবে এই নাম্বারে বিকাশ, নগদ, রকেট এখানে পাঠাইয়া স্ক্রিনশট বা সেন্ড মানি করবেন হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে করলেই হবে বা হচ্ছে ইনবক্সে মেসেজ দিলেও হবে। মাত্র 199 টাকা। আর এক জায়গায় করতে যাবেন 2000, সর্বনিম্ন 1500, এর নিচে নাই। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন, আবার দেখা হবে। আর যারা এডি ব্যাচে ভর্তি হবেন জামাই আদর অফারে, ভর্তি হয়ে যান। সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।